Hello. Bluetooth mode. নমস্কার। ধন্য বাগবাজারের মাটিতে বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব, এই ক্লাব আমি দেখেছি 12 বছর আগে, বর্তমানে দেখছি এবং আগামী দিনে এই ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যবৃন্দ যারা আছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন এই ক্লাবের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারাও কিন্তু স্বপ্ন দেখছে এই ক্লাব একটি ফিজিওথেরাপি সেন্টার হবে, এই ক্লাব আরও খেলাধুলোর চর্চা বাড়বে। বর্তমানে এই ক্লাব শরীর চর্চা নিয়ে মেতে উঠেছে, কারণ আপনারা জানেন যে বর্তমানে কিছু অল্প বয়সীদের দেখবেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একটু 40-45 বছর হলে হাঁটুর ব্যথা থেকে শুরু করে কোমরের ব্যথা, স্পাইনের ব্যথা ইত্যাদি ব্যথা। আর শরীর চর্চা যদি ঠিক না থাকে, অর্থাৎ এইখানে জিমন্যাস্টিক ক্লাবে যে শরীর চর্চা হচ্ছে যোগব্যায়াম থেকে শুরু করে এবং জিমন্যাস্টিক, এই জিমন্যাস্টিক কিন্তু বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি এই বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব এখনও চালিয়ে যাচ্ছে। আগামী দিনে অনেক কিছু ডাক্তার থেকে আরম্ভ করে খেলাধুলো আরও পরিধি বাড়ানো থেকে আরম্ভ করে সবটাই চেষ্টা করব এবং সবাই মিলে চেষ্টা করব যাতে এই ধন্য বাগবাজারের মাটিতে আরও বড় হয়ে উঠুক। এবং ইতিমধ্যে এরা ডিস্ট্রিক্টের প্রাইজও আনছে, এটাও আমরা আপ্লুত গর্বিত, কারণ এই ডিস্ট্রিক্ট লেভেলে যখন এই বাচ্চাগুলো যাবে তখন কিন্তু এদের প্রতিভাগুলো এই যখন বেরোবে তখন কিন্তু এরা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে, এরা আগামী দিনে চাকরি পাবে, এদের রুটি রোজগার হবে এই খেলাধুলোর মাধ্যমে। সেটা কিন্তু আমরা অনেক অভিভাবককে বোঝাতে পারছি না। আপনাদের মারফত এখানে স্যারও আছেন এবং সব সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ আছেন। এই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ। এখানে যেমন বাচ্চারা আজকে শরীরচর্চা করছে, আমার যতটুকু ধারণা বিভিন্ন অভিভাবক অভিভাবিকা যারা আছে তারা মনে করে যে একদিন পরিশ্রম করলেই শিক্ষা গ্রহণ করা যাবে এবং আমার ছেলে মেয়েই বড় হবে, আর কারোর দরকার নেই। এই মানসিকতাটা বহু মানুষের মধ্যে, এখান থেকেও যারা গিয়েছে এখানেও কয়েকজন চ্যাম্পিয়ন হয়েছে কোনো জায়গায়, এটা আমার কাছে খবর আছে। আমি এখানে বিভিন্ন সময় আসি, তাদের টেকনিক্যাল গ্রাউন্ডগুলোকে দেখি। কেন হচ্ছে কি, টেকনিক্যাল গ্রাউন্ডগুলোর কথার সঙ্গে কাউন্সিলর একটা কথা বলেছেন যে শরীরচর্চা আর ওই মোবাইলের কথা। প্রথমে মোবাইলটা মানসিকভাবে
দুর্বল করে, তারপর শারীরিকভাবে দুর্বল করে। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় দুরূহ সংবাদ। এই দুরূহ সংবাদ থেকে প্রত্যেক অভিভাবক শিশুরা কিছু বুঝবে না, আমার কথাগুলো এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা বুঝবে না, কিন্তু তাদের বাড়ির যারা এসেছে অভিভাবক অভিভাবিকা তাদের বোঝা উচিত যে একটা বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে রাখলাম, প্রথমে তার মাথায় ক্যান্সার হবে। আমার মনে হয় আমাদের দেশের তৃতীয় স্থান ক্যান্সারে থাকার ফল সারাদিন মোবাইল ঘাঁটা। এটা যে কত বড় বিপজ্জনক বিষয় তা আমরা জানি না, সেই বিষয়টা না জেনে আমরা করতে থাকি। এই জায়গাতে আমরা দাঁড়িয়ে বলি যে আগে শরীরের চর্চাটা করুন, শরীরচর্চার মধ্যে দিয়ে পঙ্গুত্বের অন্ধকার থেকে নিজেকে বার করুন। আগে শরীরচর্চার সঙ্গে সঙ্গে নিজের খাওয়া দাওয়ার বিষয়টাও বাড়িতে দেখতে হবে। ভালো ভালো খেলেই ভালো শরীর হয় না, ভালো কিছু জামা কাপড় পরলেই শরীরটা সুস্থ থাকে না। সুতরাং আমাদের সেভাবে ভেবে আমাদের এগোনো উচিত। প্রতিদিন এই যে অনুশীলন হচ্ছে, এই অনুশীলনটাকে আমরা যাতে চালিয়ে যেতে পারি, তার জন্য আমি এইখানকার আজকের যারা কর্মকর্তা আছে প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি।